এবার উগান্ডা লীলাবতীকে তুলে আনবার জন্য রসুলপুরে চলে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 739তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন গুড্ডি সাহেবকে দেখা যাবে সে উগান্ডাকে হাজারবার নিষেধ করা সত্ত্বেও উগান্ডা এবার রসুলপুরে চলে যাবে। রসুলপুরে যে লীলাবতী রয়েছে তাকে ওখান থেকে তুলে আনবার জন্য, এবং রসুলপুরে যাবার পর রসুলপুর থেকে আর ফিরবেই না। আর এইসব ব্যাপার নিয়ে গুড্ডি সাহেবকে দেখা যাবে সে বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে যাবে। আর এই ব্যাপারটি খেয়াল করবে গুড্ডি সাহেবের ওয়াইফ। তখন গুড্ডি সাহেবের ওয়াইফ বলবে, এত চিন্তা করছো কেন? তখন গুড্ডি বলবে, আসলে উগান্ডা তো সেই কখন রসুলপুরে গেছে, এখন পর্যন্ত রসুলপুর থেকে ফিরে আসছে না। আমার মনে হচ্ছে উগান্ডা কোনো বিপদে পড়েছে। আর এই কথা শুনে গুড্ডি সাহেবের ওয়াইফ বলবে, তাহলে তুমি এখনই লীলাবতীকে একটা ফোন দাও। এটাই তো হচ্ছে লীলাবতীকে ফোন দেবার তোমার একটি সুযোগ। তুমি তাড়াতাড়ি করে লীলাবতীকে ফোন দিয়ে তার সাথে একটু কথা বলো, কথা বলে জানো যে উগান্ডা কোথায় আছে। আর এইসব কথা শুনে গুড্ডি সাহেব বুঝতে পারবে যে গুড্ডি সাহেবকে ইনস্টল করবার জন্যই এইসব কথা শুরু করেছে গুড্ডি সাহেবের ওয়াইফ। আর এটি বুঝতে পেরে গুড্ডি সাহেব বলবে, শোনো, তোমার ভাই তো আমাকে খুন করতে চেয়েছে, এখন না হয় তুমিও আমাকে খুন করে ফেলো। যাও রান্নাঘরে যাও, দেখো কোনো দাবটি আছে কিনা, সেটা নিয়ে তাড়াতাড়ি আমার কাছে চলে এসে আমাকে খুন করো। এইসব নিয়ে আবারও গুড্ডি এবং গুড্ডি সাহেবের ওয়াইফের মধ্যে নতুন করে ঝগড়া লেগে যাবে আগামী পর্বে। আর অন্যদিকে নিগারকে দেখা যাবে সে এবার লীলাবতীর সাথে মিশে যাবে, এবং আগামী পর্বে আপনারা দেখতে পারবেন নিগারের বাবার যে একটা চায়ের দোকান খুলবে, সেই দোকানের উদ্বোধন এবার লীলাবতীকে দিয়েই করবে। কারণ নিগার বুঝতে পেরেছে যে এই লীলাবতী আসলাম মৃধা এবং সুলেমান মৃধা সবার সাথে হাত মিলিয়েছে। আর এই সুযোগে যদি লীলাবতীর সাথে হাত মেলানো হয় তাহলে নিগারের শক্তি আরও বেশি বেড়ে যাবে। এইসব বুঝতে পেরে নিগারকে দেখা যাবে সে এবার লীলাবতীর সাথে হাত মিলাবে। আর অন্যদিকে দিবাকে দেখা যাবে দিবা এবং আব্বাস চেয়ারম্যানের সাথে আবার নতুন করে একটা ঝগড়া লেগে যাবে। কারণ আব্বাস চেয়ারম্যানকে দিবা যখন তার চেম্বারে আসতে বলবে এবং আব্বাস চেয়ারম্যান যখন দিবার চেম্বারে যাবে তখন আব্বাস চেয়ারম্যানকে জিজ্ঞাসা করবে যে আব্বাস চেয়ারম্যান শুধু শুধু আবার কেন উগান্ডার সাথে ঝামেলা পাকিয়েছে। আব্বাস চেয়ারম্যান আবার কেন বলছে যে উগান্ডা তার ছেলে নয়। আর এইসব কথা শুনে আব্বাস চেয়ারম্যান বলবে, আমি এইসব কথা তোমার কাছে কৈফিয়ত দেওয়ার জন্য বাধ্য নেই। এই বলে আব্বাস চেয়ারম্যানকে দেখা যাবে সে রাগ করে দিবার চেম্বার থেকে উঠে যাবে। আর এর পরপরই আব্বাস চেয়ারম্যান এবং দিবার সাথে একটা শত্রুতার সৃষ্টি হবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।